গাইজ হাইওয়ের অবস্থাটা দেখো, হাইওয়ের অবস্থাটা দেখো। এখান থেকে জিতের কি হলো। সো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম। তো ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে ব্লগর টোল প্লাজা। ঠিক আছে, মানে এরকম হতে হবে জানলে আমরা আজকের দিনটা ক্যান্সেল করতাম। আচ্ছা এটা তো পাথর, এটা গাড়ি বাড়ি করে পুরো একদম পুরো ভিজে চাপড় চুপুর হয়ে গেছে। আর সেখানে দেখতে পাচ্ছ দীঘার রাস্তা ঘুরে গেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা শুরু হচ্ছে অনেকটা এরকম এয়ারপোর্ট, মানে জিদ্দার বাড়ি এখান থেকে, মধ্যমগ্রাম থেকে। অ্যান্ড এখানে আমাদের বাইক ভাই ফুল রেডি। পিছনে মানে এতক্ষণে এত বৃষ্টি হয়েছে ভাই যে আমরা বেরোতেই পারিনি, এতটা লেট হয়ে গেছে। আর জিদ্দা এখানে পুরো রেডি হয়েছে, আমি এখন ফিউল আপ করবো, দেন আমরা বেরোবো। তা বলো আমরা কতক্ষণ লেট করেছি? এই বৃষ্টির জন্য কতক্ষণ লেট হয়ে গেছে আমাদের? 1.5 ঘন্টা লেট হয়ে গেছে গাইজ। সো গাইজ এখানে ফিউল আপ হচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো এ করে দাও। সো গাইজ চলো লেটস গো। সো এখন গাড়িও আমাদের পেট ভরে পুরো খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের পেট পুরো এখন খালি। ঠিক আছে, মানে কি বলবো, এতটা মানে বৃষ্টি হবে এরকম খারাপ একটা সিচুয়েশন হয়ে যাবে কে জানতো গাইজ। এখনও বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে পড়ছে গায়ে। মানে আমাদের লাকটা এতটাই খারাপ যে কি বলবো। হ্যাঁ, পুরো বৃষ্টিটা থেমে গিয়ে আবার একটু করে হচ্ছে। আর এখানে আমার বালাকলাবাতে পুরো ভাই ভিজে ভাই চাপুর চুপুর হয়ে গেছিলো আসার সময়। তো আমি ভাবলাম একটুখানি হাওয়াতে শুকিয়ে নিই। ঠিক আছে, তো জিদ্দা তো আগে চলেই যাচ্ছে ট্রেনে। আর আমার লাইফের আরেকটা জিনিস গাইজ, আমার লাইফের সব থেকে লং রাইড হচ্ছে আজকে। ঠিক আছে, মানে আমি এই ফার্স্ট টাইম এত লংয়ে আর কি যাচ্ছি। আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট ট্রিপ। ঠিক আছে, এতদিন ভাই লোকালের মধ্যে ঘুরতাম, এদিক ওদিক যেতাম, কিন্তু এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় ট্যুর। তো এর জন্য আমি একটু ভাই, বুঝতেই তো পারছো ভাই এক্সাইটমেন্ট কেমন কাজ করছে। তো গাইজ এখন আমাদের একটু টেনে যেতে হবে, বিকজ অফ অনেকটাই লেট হয়ে গেছে। আর এই জায়গাটা ভিউটা দেখো ভাই, পুরো মেঘলা ওয়েদার। অ্যান্ড এখানে ভাই পুরো সেরা লাগছে, সেরা। কথা বলতে পারছি না, তাকাতেও পারছি না। তো ভাই এখন নন স্টপ আমার গাড়ি চলবে বলছে 373 কিলোমিটার। আর এখানে ভাই ফুল ট্যাঙ্ক করেছি, বাট ফুল ট্যাঙ্কই হয়নি আমার গাড়ি বলছে এখন 1 দাগ উঠবে। কি বলে ভাই, মজাক সে হটকে ভাই। 1200 টাকার তেল টোটাল ভরেছি আমি। আগের দিন 500 টাকা ভরলাম, আর আজকে 770। তো 1270 টাকার তেল অলরেডি ঢুকে গেছে, এখনও বলছে আমার ফুল ট্যাঙ্ক হয়নি। হাই সাহাব। আর গাইস বলতে এখানে ভাই জোর কদমে বৃষ্টি চলে এসছে। ঠিক আছে, মানে জানি না ক্যামেরা সব ভাই খারাপ হয়ে যাবে। আজকে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছি না ভাই, পুরো ভাই শেষ খতম। গাইস আজকে আমাদের সাথে এরকম কেন হচ্ছে বুঝতেই পারছি না, একটু মুছে নেই। যাই হোক, তো দেখতে পাচ্ছ ভাই পুরো বৃষ্টিতে ভাই পুরো ছাড়খাড় পুরো। এ বাবা, লাকই খারাপ গাইস, আমাদের লাকটাই খারাপ পুরো। এত কেন ভাই, অল্প অর্থ তো হতে পারতো ভাই। কি বলবো গাইস, আমাদের সাথে কার দুশ্মনী আছে ভাই, শালা অভিশাপ দিয়েছে রাইট ফাইডে গেলে ভাই বৃষ্টি হবে। ঠিক আছে, এখানে জিদ্দা তো বলতে টেনে দাও। কি করবো ভাই, এত লেট হয়ে গেছে। আর তাহলে আর আজকে যেতে হবে না ভাই, এখান থেকে বাড়ি ব্যাক করে নাও। এই সাইড থেকে দেখো একটা সব থেকে ছোট্ট ট্রেন যাচ্ছে। জাস্ট কিডিং গাইস, ওটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন। বৃষ্টিটা কেন আসছিস ভাই বারবার? ও
গাইস আজকে পুরো ভিজে শেষ, চাপুর চুপুর। রে বাপ রে বাপ, ক্যামেরা ফ্যামেরা সব শেষ, ক্যামেরা भी শেষ, আমরা এনার্জি भी শেষ। ঠিক আছে গাইস, বেশি মানে কথা বলতে পারছি না, এত বৃষ্টির প্রেশার। হা 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 হা, বাট রাইডটা করতে মজা লাগছে। এইবার ভিজে গেছি পুরো গাইস, সালা বেকার ওয়েদার। এটাকে রেখে দিয়েছি ক্যামেরা মোছার জন্য। আর জিদ্দার ভাই ওখানে চুনা লেগে গেছে, ওর ক্যামেরা যে মাউন্ট, ক্যামেরা মাউন্টটাই ভাই পুরো ভেঙে গেছে ঢোকাতে গিয়ে। তো বেচারা এখন ভ্লগই করতে পারছে না, পুরো একদম ভ্লগের শুরুতে ভাই পুরো মনটা খারাপ হয়ে গেল। আর এখন ইনস্টা রয়েছে, ইনস্টার ওপরেই ভরসা, ওই ছোটোখাটো ক্লিপ বাগেরা নিতে পারবে। টেনে টেনে বেরিয়ে যায়। আর ঠান্ডা লাগছে কেন ভাই, ঠান্ডা ভাই পুরো গা পুরো ভাই জ্যাকেট পুরো ভিজে গেছে, তার জন্য ঠান্ডা লাগছে হাওয়ার সাথে সাথে। আর আরে সো গাইজ ফাইনালি আমরা NH16-এ এন্ট্রি মেরে দিলাম, ঠিক আছে। আর বৃষ্টির ভাই, বৃষ্টির কথা আমি বাদ দিচ্ছি ভাই, এত খারাপ মানে হ্যাঁ, বৃষ্টিটা এক সেকেন্ডের জন্য থামছে না। চলো গাইজ, হাইওয়ের অবস্থা খুবই খারাপ, অ্যান্ড এখানে বেশি দেখতেও পাচ্ছি না, ভিজিবল খুব কম। বৃষ্টি পড়ছে তো খুব জোরে, আর আমরা যাচ্ছি, ভাইজারটা ফেলতেই হবে, কিছু করার নেই। চলো বৃষ্টির মধ্যে রাইড, ওহো। তো গাইজ অনেকক্ষণ পর আমরা একটু বৃষ্টিটা কমেছে, ঠিক আছে, একটু বৃষ্টিটা কমেছে। আর এখান থেকে দেখাচ্ছি উলুবেড়িয়া 27 কিলোমিটার। আর আমাদের কোলাঘাট এখনও অনেকটা, মানে জিতের কাছে ম্যাপ রয়েছে, আমার কাছে আমি ম্যাপ সেট করিনি, কারণ দুজনার আলাদা আলাদা করে কি করব। আর বলতে গাইজ আবার দু এক টপ করে বৃষ্টি পড়ছে, মানে বলবোই না, ভালো বলতে নেই। গাইজ বৃষ্টিটা একটু থেমে, না বলবোই না গাইজ, ডিপ্রেশন। এখন আমরা ধুলাগড় টোলের একটু আগে, মানে এখান থেকে আর 7-8 মিনিট লাগবে আমাদের ধুলাগড় টোল প্লাজা। তো একটু টেনে যাই, আর কি বলবো, বৃষ্টিটা একটু মানে ধরে আছে এখন, এর মধ্যে একটু টেনে দিতে হবে, তারপরে আবার খেলা হবে। তো ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, ঠিক আছে। আজকে আমাদের 2 নম্বর টোল প্লাজা। তো বৃষ্টি অনেকটাই কম আছে, এক্ষুনি বললে আবার নেমে পড়বে, এটাই হচ্ছে দোষ। সো আমরা অনেকক্ষণ বাইক চালাচ্ছি, আর সকাল থেকে কিছু খাইও নি। তো আমরা ভাবছি এখানটা একটা কোনো দোকানে দাঁড়াবো। তো চলো এখন চাটা খাবো, একটু ব্রেকফাস্ট করবো। তো এখানে আরও সব রাইডার্স আছে।
সো গাইজ আমি বেশি কথা বলতে পারবো না, এখানে দেখতে পাচ্ছ জমজম করে বৃষ্টি হচ্ছে, জমজম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন এখানে দাঁড়িয়েছি, ঠিক আছে। আমি বারবার এটা মুছে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভাই সব আমরা কোলাঘাট, এই যে সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ। জিদ্দা শোনো, বলছি এরকম ওয়েদারে ঘুরতে বেরিয়ে তোমার কেরম লাগছে? সাটা ভাঙা লাগছে বলো বলো। আমরা ওয়েদার মানে এরকম ওয়েদার হবে জানলে আমরা আজকের দিনটা ক্যান্সেল করতাম। আচ্ছা এটা তো চলো ভাই, কোলাঘাটে গিয়ে কোনো একটা হোটেলে আমরা দাঁড়াবো কিছুক্ষণের জন্য, তো খাবো দাবো কিছু। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমাদের আবার বেরোনোর পালা, ঠিক আছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনও থামেনি পুরোটা। তো আমরা আবার বেরিয়ে যাবো, জিদ্দা তো রেডি। চলো গাইস, পুরো ভাই মানে রেইনি রাইড হয়েছে, রেইনি রাইড গাইস, পুরো রেইনি রাইড হয়ে গেছে। মানে কি বলবো, এরকম ফিলিংস মানে এটা, মানে বৃষ্টি না হোক বাট এই ওয়েদারটা থাকুক, এটা অনেকটা ভাল লাগে। এটাই সবথেকে আমার মানে বেস্ট লাগে, কেননা রোদ্দুর থাকবে না, কোনো কষ্ট হবে না। কষ্ট হচ্ছে না কিন্তু সারা গাটা ওই স্যাঁত করছে, ওর জন্যই এটা মানে আলাদা রকমের ভাইব দিতে চেয়েছিলাম তোমাদেরকে। আর আমার গাড়ি দেখো ববেল হচ্ছে, দেখো এই দেখো এই দেখো, ও ভাই ভাই খাতারনাক ববেল হচ্ছে আমার বাইক। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রেট লাইনে কাটা, এটা সব থেকে বেশি রিস্কি ব্যাপার। কেননা এটাতে গেলে মানে এটা তো কমজোরি আছে অনেকটা, মানে এর থেকে ওরকম মোটা মোটা এক একটা আছে, বাপরে বাপ, সেগুলোতে বাইক চালালে সে আর তুমি এদিক ওদিক করতে পারবে না, একদম স্ট্রেট লাইনে যেতে হবে। যদি বেশি পাকা মুখ মেরেছো তো গেছো পুরো, তুমি শেষ। দেখতে পাচ্ছ আবার বৃষ্টি চলে এসছে, হ্যাঁ মানে এত শুধু বৃষ্টি এই হচ্ছে। বৃষ্টির মধ্যে কী ব্লগ আর করবো, আমার ক্যামেরা তো পুরো বাইক জল হয়ে যাচ্ছে। সো গাইস আমরা নন্দকুমার থেকে এখন ডান দিকে নিয়ে এখন দীঘার রাস্তায় চলে আসলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টি আর থামছেই না, মনে হচ্ছে আজকের দিনটা পুরো এইভাবেই কাটাতে হবে। হ্যাঁ মানে কিছু করার নেই, কেননা পুরো মেঘ করে আছে আর সারাদিন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ তো আমার ক্যামেরা ভাই জানি না কতটা ভিজিবল, কি আসছে না আসছে, পুরো জল হয়ে আছে। যাই হোক, তো গাইস এখানে দেখতে পাচ্ছ দীঘার রাস্তা বুড়ে গেছে গাইস। দীঘায় আসার আগে ছোট দীঘার মানে একটা স্পেস, ওই দেখো ভাই ওটা কি যাচ্ছে গাইস, ওটা হচ্ছে ট্রায়াল, ঠিক আছে। ওটা ট্রায়াল দিচ্ছে আর কি, মানে দীঘায় যে আমরা যাচ্ছি ওটা ছোটো একটা ট্রায়াল মেরে দিচ্ছে, আর তোমাদের আশা করি দেখাতে পারছি। সো গাইস ফাইনালি অনেকক্ষণ রাইড করার পর বৃষ্টিটা একটু কম আছে বলে এখন ক্যামেরাটা অন করেছি। অ্যান্ড আমরা এখন ডিসাইড করলাম যে দীঘা, আমরা প্রথমে ভাবছিলাম যে মন্দারমণি হয় নয় দীঘায় চলে যাব, কিন্তু ডিসাইড হলো ফাইনাল যে মন্দারমণিতেই যাব। আর এখন আমরা আছি হচ্ছে মন্দারমণি খুবই কাছে, মানে এখান থেকে এবার লেফট দিলে সোজা মারলে মন্দারমণি। তো যাই হোক, মানে এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, মানে এখনও সেই হালাতেই আছি, ঠিক আছে। আর পিছনে আছে জিদ্দা, আর কেমন ভাই ভিজিবিলিটি আসছে জানি না। আর আজকের ভাই ব্লগটা এরকমই হবে যে বৃষ্টির মধ্যে। সো ও ভাই এখানে দেখো বুসা নিয়ে চলে এসছে মন্দারমণিতে, আর এখন মন্দারমণির ক্রেজ ভাই সবাই জানে। এই টোটোওয়ালা, রে বাপ রে বাপ, রাস্তার হাল বেহাল। मैं निकला এই গাড়ি লেকে, ডিক বাইকের থেকে কি আওয়াজ হচ্ছে সব ঝিং করে। উড়ে ভাই সাহাব, ভাই যাবে তো বাইক। এই চলে এসো, ট্রায়াল মারতে হবে, ট্রায়াল। ও ভাই সাহাব, ওরে কাকা এ তো পুরো ডুবে যাচ্ছে, উড়ে সর্বনাশ, উড়ে
গাড়টা ছিল ওই জায়গায় বুঝতে পারিনি। গাইস কতটা হিমালয়ান, এই একটা ডমিনার একটা হিমালয়ান, সব ফিরছে আর আমরা ঢুকছি সবে। রিসর্টের মানে অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়ে রেখে দিয়েছে, মানে মানুষ কোনটা ছেড়ে কোনটা যাবে। তো আমরা এখন খুঁজবো কোনটা সব থেকে আমাদের জন্য বেস্ট, বাজেট ফ্রেন্ডলি একটু। সো গাইস আমাদের রিসর্টটা মানে একটা দাদা বললো এটাতে আসছে। তো ও দেখো দূর মে ক্যা হে, তো দেখতে পাচ্ছ এখান থেকে মানে আমাদের রিসর্ট থেকেই একদম পুরো সমুদ্র। আর মনে হয় এই পর্যন্ত করেও আসে জোয়ার। তো গাইস দেখো বৃষ্টি হচ্ছে এখনো, যদিও এইটা হচ্ছে আমাদের রিসর্ট আর